আওয়ামী লীগ সরকারের পতন হলো দেশে এখনও থেকে গেছে শত শত আওয়ামী লীগ কর্মীরা। এদিকে এবার সেই ফাঁদে পড়ে কঠিনভাবে ফেঁসে গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার সাথে গোপন ফলালাপ ফাঁস। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ দেশের জনগণকে নিয়ে সকল গোপন রহস্য ফাঁস হলো। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, তবে 16 মাসে মেটানো গেলে তা হবে ভালো কাজ। সেনাবাহিনীর প্রধান আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে ভাই বানাতে হবে, বন্ধু বানাতে হবে, দেশ রক্ষার জন্য তাদেরকে মাঠে রাখতে হবে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ জুমার পরে আমরা পেয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরব। সেনাপ্রধানের গোপন তথ্য ফাঁস। দর্শক, গত কয়েকদিন ধরে বাংলাদেশে খুব আকারে সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে, কিন্তু সেই আলোচনা সমালোচনার ভিতরে ঘি ঢেলে দিলেন ডক্টর ফয়জুল হক। দর্শক, সেনাপ্রধান নাকি শেখ হাসিনার সাথে হাত দিয়ে তিনি ফোন করেছে, তার সাথে এখনও হাত রয়েছে, সেসব বিষয়ে ডক্টর ফয়জুল হক লাইভে এসে সব কিছু ফাঁস করে দিয়েছেন। কী কী ফাঁস করেছেন সেগুলো দেখার আগে আপনাদের ছোট্ট করে রিকোয়েস্ট দেবো, আজকের এই সংবাদটি অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখতে থাকবেন এবং কমেন্ট করে আপনারা জানাবেন এই সেনাপ্রধানের পদত্যাগ চান কিনা। যদি পদত্যাগ চান তাহলে কমেন্টে এ লিখবেন, আর যদি পদত্যাগ না চান অবশ্যই কমেন্টে বি লিখবেন। দর্শক, অনেকেই পদত্যাগ চাচ্ছেন কারণ এই সেনাপ্রধানকে শেখ হাসিনায় নিয়োগ দিয়েছিল। দর্শক, এখন আপনাদের বিষয়ে আপনারা কি বলবেন? তো দর্শক, চলুন আমরা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে সেই গোপন তথ্যগুলো শুনে আসি যে সেনাপ্রধান জনগণের জন্য কি করতেছে। সেনাবাহিনীর প্রয়োজন কি আজকে শেষ হয়ে গিয়েছে? মোটেই নয়। আমি বাংলাদেশ থেকে বলছি, আমি স্বাধীনতার পরেই বাংলাদেশে প্রবেশ করেছি। আমি প্রত্যেকটা জায়গায় দেখে তাদের জন্য সত্যি অশ্রুসিক্ত হয়েছি যে আমার দেশের সেনাবাহিনী কত কষ্ট করে যাচ্ছে, কত কষ্ট করে যাচ্ছে। তারা দিন রাত নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের এই মুহূর্তের দেশটাকে রক্ষার জন্য। আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের একটি বিবৃতি পর্যন্ত দেখেছি কোনো একটা পত্রিকায়, কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে তিনি বলেছেন ধৈর্য ধরতে হবে। 16 দিনে পরিবর্তন নয়, যদি 16 মাসেও পরিবর্তন হয় সেই পরিবর্তনকে মেনে নিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে, কারণ 16 বছরের ঝঞ্ঝাল 16 দিনে শেষ হবে না। পুলিশ ভয়ে ভীত হয়ে বসে আছে বাংলাদেশে। আপনি ভালোই জানেন যে সমগ্র প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় 16 বছরে স্বাভাবিকভাবেই তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, লোকজন তাদের লোক বেশি। এখন আপনি আজকেই যদি এই মুহূর্তে আপনি এই 16 জায়গার সমগ্র বাংলাদেশের সব প্রশাসনকে একদিনে রিমুভ করেন, কালকের অবস্থা কি হবে? এজন্য কৌশল অবলম্বনের যেই জায়গা রয়েছে সেই জায়গা আজকের আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ধীরে ধীরে আমাদের দেশকে পরিবর্তন করতে হবে। যেমন এমার্জেন্সি পরিবর্তনটা কি দরকার ছিল? শেখ হাসিনাকে বহিষ্কার করা, তার পদত্যাগ নিশ্চিত করা, সংসদ সদস্য অবৈধ তাদেরকে ক্যান্সেল করা, বিচার বিভাগকে ঠিক করা। এখন আপনি পুলিশ বিভাগ ঠিক করবেন, এরপরে থানা, ওসি, ডিসি, এসপি, সব শিক্ষা, সব জায়গা আপনি আস্তে আস্তে ঠিক করবেন। পাশাপাশি আপনার লোকগুলোর সিভিও তো আপনার কাছে থাকতে হবে। আপনি যাকে অফ করে নতুন মানুষ নিয়ে আসবো, সেই মানুষকে আমার তৈরি করার জন্য আমাদেরকে সেই মানুষের সিভি রেডি করতে হবে। তারপরেই আমাদের দেশে ধীরে 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 একটা পর্যায়ে যাবে। আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই দেশ একটি সুষ্ঠু সুন্দর ধারায় ফেরত না আসবে, ততক্ষণ সেনাবাহিনী আমাদের ছাত্রদের পাশে থেকে সহযোগিতা করা দরকার। মনে রাখবেন, সব মুভমেন্টের নেচার একরকম হয় না। কিছু কিছু মুভমেন্ট হয় যেই মুভমেন্টে সেনাবাহিনীকে মানুষ অপছন্দ করে, আর কিছু কিছু মুভমেন্ট হয় যে সময় সেনাবাহিনীকে মানুষ গলার মালা দিয়ে অ্যাকসেপ্ট করে। যেমন এই মুহূর্তে সেনাবাহিনীর যে বাংলাদেশে আপনি সহযোগিতা পেয়েছেন, একটি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এই সময় আমরা সেনাবাহিনীর এই হস্তক্ষেপ কামনা করেছি, করি নাই? বলেন আপনারা। আমি তো টকশো করি, আমি তো রাজনীতি করি, আমি তো সব সময় বলেছি সেনাবাহিনী চুপ কেন, সেনাবাহিনীকে নামতে হবে। সেনাবাহিনী ছাড়া আমাদের উদ্ধারের কোনো পথ ছিল না। তাহলে এই সময়ের সেনাবাহিনীর এই মুভমেন্টটা হচ্ছে বাংলাদেশের জনগণের চাহিদার আলোকের মুভমেন্ট। আর কিছু কিছু সময় সেনাবাহিনীর কার্যক্রম ধিকৃত হয় কখন? যখন সেনাবাহিনী একটি গুড গভর্নমেন্টসকে, মানে একটা ভালো দেশের শাসককে বিদায় করে স্বৈর শাসকের পদ্ধতিতে গুলি ধরে, অস্ত্র ধরে ওই শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটিয়ে তিনি ক্ষমতা কেড়ে নেন, সেটাকে বলে মানুষ খারাপ পদ্ধতির সেনাবাহিনীর কি বলে, কু বলে। কিন্তু বাংলাদেশে এইবার যেটা হয়েছে 2024-এর এই সময়ের সেনাবাহিনীর অবদানটা হচ্ছে পজিটিভ সাইড, কারণ জনগণ এই সেনাবাহিনীর সহযোগিতা অনুভব করেছে এবং আবেদন করেছে, তাই সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে। অতএব এটাকে তো আমি পজিটিভ দেখতে হবে, এটাকে তো আমি ভালো দেখছি।
হয়তো আমার মন মতো সবকিছু হচ্ছে না, হয়তো আমার কোনো এক ভাই চাকরি পাচ্ছে না, অথবা আমার ইমিডিয়েটলি কোনো এক জায়গায় প্রমোশন হয় নাই, তাই বলে কি আমি আজকেরই একেবারে অস্থির হয়ে যাব? মোটেই না। আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা তো বুঝতে চান, অনেকে বোঝেনও না, কিন্তু আমার যারা বেশিরভাগ ফলোয়ার্স অনেকেই বোঝেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই দেশে মাঝে মাঝে এমন কিছু ব্যক্তি কাজ করবে আপনার পিছনে, যাদের বক্তব্যে, তাদের চেহারায়, তাদের সুরাতে মনে হইবে তার চাইতে আওয়ামী বিরোধী আর কেউ নাই। কিন্তু এমন কিছু বক্তব্য এমন এমন সময় দিয়ে যাবে, যার দিয়ে আপনি প্রমাণ পাবেন আপনার ক্ষতি। এই 1 বছর বসে ভিডিও করে, টকশো করে যে উপকার আপনার করেছে, একদিন একটা স্ট্যাটাস লিখে তার চেয়ে বড় ক্ষতি করে বসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সারা বাংলাদেশের সবাই ওয়েলকাম জানিয়েছে। কিছু কিছু নব্য দুষ্টচক্রের সদস্য, তারা এটাকে গায়ে জ্বলাপলা শুরু হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি, তার মানে কি ওই লোক আপনাকে বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি খারাপ হয়েছে, তাই আপনি বিশ্বাস করবেন যে খারাপ হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বর্তমান প্রজন্মের একজন দিকপাল হয়েছে, ভালো হয়েছে, এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে ভালো কাজ। সব জায়গায় সমালোচনা এটা মানায় না। তার মানে যারা সমালোচনা করছেন, তারা তাদের কোনো একটা এজেন্ডা কিংবা স্বার্থ কিংবা আদর্শিকভাবে তারা সুপ্রতিষ্ঠিত হতে পারে নাই বিদায়ী আবল তাবল এদিক সেদিক পেঁচিয়ে গুছিয়ে কথা বলছে। এই মারপ্যাচ দিয়ে হবে না। আবার আপনি যখন তাদের সমালোচনা করবেন, পরের দিন আবার আপনার পক্ষে একটা ভিডিও বানাই আপনাকে একটু ঠান্ডা করবে। এটা তো কোনো আদর্শ না। আদর্শ তো ঠান্ডা আর গরম করার কিছু নাই। আদর্শ হচ্ছে আমি কোনটা বিলিভ করি, আমি কোনটা ট্রু ফিল করি, দ্যাট আই হ্যাভ টু টেল আওয়ার পিপল। আমাকে সেই পিপলদেরকে জানাতে হবে যে আমি এটা সত্য মনে করি, এটা বাস্তবতা মনে করি। যেমন আজকে আমি বলছি, কেন আমি সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছি। বাংলাদেশের এই মুহূর্তে যতগুলো বাহিনী রয়েছে, সবচাইতে এই মুহূর্তে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আপনার কাছে সবচেয়ে প্রিয় হতে হবে, কারণ তারাই আমার দেশ রক্ষা করে চলছেন এবং তারাই আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এত লক্ষ লক্ষ মামলা ছিল, সব উঠিয়ে নিয়েছে, সুক্রিয়া থাকতে হবে না? হাজার হাজার মানুষ জেলের মধ্যে ছিলেন, সব বের হয়ে যাচ্ছেন, সুক্রিয়া থাকতে হবে না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে ছিল, এখন মুক্তি পাচ্ছেন, সুক্রিয়া থাকতে হবে না? রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, 26 দিনের মাথায় তারা আবার রাজনীতি করতে পারছে, আপনার সুক্রিয়া আদায় করতে হবে না? এত প্রতিহিংসা কেন? এত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনাদের যদি প্রত্যেকটা জায়গায় মানুষকে প্রশ্নবিদ্ধ করেন, কাজ করবেন কাকে নিয়ে আপনি? আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে দেশ গঠন করতে হবে। আমাদের এই প্রজন্মের আমি মনে করি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, মনে রাখবেন তারাই তাদের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম দিয়ে প্রশ্নবিদ্ধ এবং তাদেরকে বিশ্বস্ততার মানদণ্ডে মানা যাবে না। কেউ এগ্রি অথবা না এগ্রি আমার কিচ্ছু যায় আসে না, বাস্তবতা তাই। যা ঘটে, আমার কাছে তথ্য আছে, অমুক আছে, তমুক আছে, সেনাবাহিনীর এই করতে হবে। সেনাবাহিনীর কেউ আবার পদত্যাগও দাবি করছে যে সেনাবাহিনীর প্রধানের পদত্যাগ করবে। তো পদত্যাগ করার পরে আপনি আওয়ামী লীগের সেনাবাহিনীর প্রধান নিয়ে আসবেন? ধান্দাবাজির দাগে পান না? ভারতের কোনো একজন, আপনি যাদের এতদিন পর্যন্ত আন্দোলন করেছেন যে বৈষম্য বিরোধী, বিদেশি কোনো পরাশক্তি আমার উপরে জুলুম করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, আপনি কি কারো সেট আপ দেওয়া কোনো ব্যক্তিকে নিয়ে আসতে চান? এই সেনাবাহিনীর প্রধানের কারণেই তো বাংলাদেশের 5ই আগস্ট এই স্বাধীনতার বিপ্লব সূচিত হয়েছে। সেটা কি আপনার কাছে একটুবারও নিজের বিবেকে খাটে না? এতটুকু কি আমরা জানি না? এতটুকু কি জানা উচিত নয়? আমি মনে করি আজকের এই সেনাবাহিনীর সকল কর্মপদ্ধতি আমাদেরকে মানতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাদেরকে ভালো রাখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের ব্যাপারে পজিটিভ থিঙ্ক মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলি, একটি সতর্ক করে দেই, প্রত্যেকটা বাহিনীর বিরুদ্ধে আওয়ামী ফেসিবাদের কিছু দালালরা পিছনে পিছনে লেগে গিয়েছে, যাতে একে অপরের মধ্যে মারামারি লাগে, অস্ত্রের জঞ্জানি শুরু হয়, অবিশ্বস্ততা শুরু হয়, অফিস আদালত করা বন্ধ করে, বিভিন্ন সেক্টরে তাদেরকে দমন করা যায়, বিভিন্নভাবে একে অপরের সাথে কি বলবো এটাকে, আপনাকে চরমভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে একটি মহল থেকে। তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না, নাম নিবে সংস্কারের, কাজ করবে আপনার ক্ষতি। আজকে যদি সেনাবাহিনীকে বিতর্কিত করে দিতে পারে, আর যদি সেনাবাহিনীর কোনো অফিসারের উপরে আপনার এই বিতর্কিত বক্তব্য দিয়ে তাদের উপরে কোনো এক জায়গায় অনাকাঙ্ক্ষিত আক্রমণ করতে পারে, এটা দিয়ে সেনাবাহিনীর যদি ইমেজ ডাউন করতে পারে, তাদের হৃদয়ের মধ্যে যে দেশপ্রেমের ভালোবাসা সেটা যদি কমাতে পারে, তাহলেই ওই দালালরা সার্থক। দালালদের উদ্দেশ্য সেনাবাহিনীকে ভালোবাসা না, দালালদের উদ্দেশ্য আপনাকে ভালোবাসা না। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে থাকবে কেমনে? যদি ইউনূস সাহেবকেই টিকে থাকতে হয়, তাহলে সেনাবাহিনীর ব্যাকআপ লাগবে। পৃথিবীর কোনো মূর্খ মানুষও ভালো করে বোঝে যে একটা সরকার পতনের পরে এই দেশটাকে 12 জন 14 জন মানুষ এসে নিয়ন্ত্রণ করে ফেললো, আর আপনি বিশ্বাস করলেন? তাদের কোনো এমপি আছে, তাদের কোনো মন্ত্রী আছে, তাদের কোনো ব্যাকআপ আছে, তাদের কোনো দল আছে, তাদের কোনো সমর্থক আছে? তো সেই সরকারকে আপনি কিভাবে টিকিয়ে রাখবেন? টিকিয়ে রাখতে হলে পিছনে ব্যাকআপ থাকতে হবে, যেটা একমাত্র সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর কোনো বাহিনী সম্ভব না। আর আপনারা তারপরে এটাকে মনে করতেছেন যে এটা একটা গভর্নমেন্ট, এটা একটা মনে হয় যেন নির্বাচিত সরকার। না,
এটা একটা বিশেষ ক্রাইসিসের গঠিত সরকার, যেই সরকারকে আপনার সহযোগিতা করতে হবে এবং এটা দেশবাসীকে করতে হবে। এখন বলতে পারেন কেন? এটা এজন্যই করতে হবে, সমগ্র দেশবাসীকে আপনার এই সহযোগিতা করতে হবে। কারণ হচ্ছে আজকের এই সেনাবাহিনী যদি আপনার আমার বন্ধু না হতে পারে, তারা যদি আমাদের পিছন থেকে চলে যায়, তাহলে এই দেশটা আবার লুটেরারা কেড়ে নিয়ে চলে যাবে, দেশটাকে আবার ধ্বংস করে শেষ করে ফেলবে, দেশটার মধ্যে অরাজকতা তৈরি করবে, দেশটাকে শেষ করে ফেলবে। এখন এই সেনাবাহিনী আপনার আমার সবচেয়ে প্রিয় সংগঠনে রূপান্তরিত করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেনাবাহিনী ছাড়া একদিন বাংলাদেশকে এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা বর্তমান পরিস্থিতির যে অবস্থা চলছে চালাতে পারবে না। কে চালাবে? আপনি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাসায় বসে একটা বিবৃতি পড়লো, তাতেই কি দেশ চলবে? এই বিবৃতি এক্সিকিউট করবে কে? এই বিবৃতিটা মানে জনগণের কাছে পালন করাবে কে? করাতে হলে আমাকে এই দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথেই থাকতে হবে। অতএব ওয়াকারুজ্জামানকে শুধুমাত্র এই সিজনেই না, আমি মনে করি তাকে আরো এক্সটেনশন দিয়ে প্রয়োজনে, যদি এমনও হয়, আমি জানি না কতদিন এই গভর্নমেন্ট থাকবে, কতদিন তাদের প্ল্যান, যতদিনই থাকুক ততদিন অন্তত ওয়াকারুজ্জামানকে থাকতে হবে। কারণ বিপ্লবটা তার উপস্থিতিতে সংগঠিত হয়েছে, নতুন কাউকে দিয়ে ষড়যন্ত্রের মধ্যে দেশকে ফালানো যাবে না না না। অতএব কথা ক্লিয়ার। আপনারা যারা আছেন বিভিন্ন জায়গায় তো কথা শোনেন, আমার কথা হয়তো আপনাদের হয়তো একটু মিষ্টি কমও লাগতে পারে, কারণ আমি আপনাকে উচকে দিয়ে ভিন্ন পথে দাবিত করতে চাই না। আমি আপনাকে মিঠা মিঠা রেজাল্ট দিয়ে অসত্য তথ্য বলে আপনাকে উদ্গে দিতে চাই না, কারণ এটা দেশের ক্ষতি হবে। আজ প্রত্যেকটি পদে পদে সেনাবাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আমাদের প্রথম অ্যাচিভমেন্ট ছিল কি? সেটা হচ্ছে শেখ হাসিনার পতন। বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারে নাই যে 2029 সালের আগে কোনোদিন এই দেশে আজকের বাংলাদেশের ফ্যাসিবাদের সরকারের পতন হবে কিংবা শেখ হাসিনা বিদায় নেবে। কিন্তু আপনারা নিশ্চিত করে দেখতে পেরেছেন যে আজকের বাংলাদেশের সমগ্র মানুষ এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি দুর্দান্ত সাহসী মানুষ এবং সেনাবাহিনীর প্রধানের মাধ্যমে। আজকের সেই সাহসিকতার কারণে আজকের আমরা বিজয় পেয়েছি। আজকে আমাদের বিজয় হয়েছে। আজকের এই সেনাবাহিনী আমাদের জাতির জন্য একটি মেসেজ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। পৃথিবীর কোন রাষ্ট্রে আপনি, আমি জানি না এখনো, সরি টু সে দ্যাট, যদি আপনার কাছে তথ্য থাকে, কোন সরকার আছে কিনা তত্ত্বাবধায়ক কিংবা ছোটখাটো সরকার, যেই সরকারের দায়িত্বে এই মুহূর্তে এইরকম একজন নোবেল লরিয়েট পেয়েছে? আমার জানা নাই। কিন্তু বাংলাদেশের আপনাদের ভাগ্যবান যে আপনারা এই মুহূর্তে একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান পেয়েছেন, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, বিশ্বের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি, এবং তিনি হচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আপনি ডক্টর আসিফ নজরুল খারাপ, ইউনূস সাহেব খারাপ, অমুক সাহেব খারাপ, প্রত্যেকদিন এইগুলা করতে করতে এই সরকার ব্যবস্থাটাকে ভেঙে ফেলবেন, এটাই হচ্ছে আপনাদের ষড়যন্ত্র, আর কিচ্ছু না। সরকার ব্যবস্থাকে পরিচালনার সময় দিতে হবে। কে কোন মেন্টালিতে কখন কিভাবে বক্তব্য দেয় সেটা আপনাকে অনুধাবন করার মতো যোগ্যতা আপনাকে থাকতে হবে। না বুঝে শুধু শুধু বললে হবে না। আজকের এই আসিফ নজরুল ছিল বিদায় বাংলাদেশের এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা জয়যুক্ত হয়েছে। বক্তব্য 100টা দিলে 100টাই আপনার পছন্দের হতে হবে, এটাও আবার ভালো কিছু না। যার সব কথা ভালো লাগে ওই বেটার কোনো কথাই সঠিক থাকে না। এত কিছু চিন্তা করে দেশ চলবে না। অতএব আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই মানুষদের হাতকে শক্তিশালী করতে হবে। আমি বারবার আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি? তো প্রিয় দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ বিষয়ে আপনারা কি বলবেন, আপনার নিজস্ব ওপিনিয়ন কি, অবশ্যই আমাদের কমেন্টে জানান। দেখছিলেন যে সেনাপ্রধানকে সতর্ক করছিলেন, তিনার প্রশংসাও করছিলেন। তার মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করেছেন ডক্টর ফয়জুল হক। এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যারা সেনাপ্রধানের এখনও পদত্যাগ চাচ্ছেন তারা অবশ্যই আর কি কমেন্টে এ লিখবেন, আর যারা চান না তারা অবশ্যই বি লিখবেন, কারণ বেশি সময় নষ্ট হবে কমেন্ট করতে, সংক্ষিপ্ত আকারে করে যাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন।